আসসালামু আলাইকুম, হাউ আর এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আমাদের ফ্রেজাল ভার্ব সিরিজ চলমান, তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব এপিসোড নাম্বার 3। আই হোপ ইউ এনজয়েড ফ্রেজাল ভার্ব এপিসোড 1 and 2। সো কথা আর বাড়াই না, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। প্রথম যে আমরা ফ্রেজটা দিব সেটার অর্থটা হচ্ছে এরকম: সরিয়ে ফেলা। সরিয়ে ফেলা, সরিয়ে ফেলা ইংলিশ কি হবে? ফ্রেজালি আমরা যদি ইউজ করি তাহলে কি হবে? সেটা হচ্ছে ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ। তো এটার এক্সাম্পল কি হবে? প্লিজ ডু অ্যাওয়ে উইথ দ্য রাবিশ ফ্রম দ্য স্ট্রিট। মানে রাস্তা থেকে এই রাবিশটা, এই আবর্জনাটা সরিয়ে ফেলো। ঠিক আছে। তারপরে যে ফ্রেজটা সেটা হচ্ছে ভেঙে পড়া। ভেঙে পড়া আমরা অলরেডি একবার পড়ছি, সেটা আমরা জানি, সেটা হচ্ছে ব্রেকডাউন। কিন্তু আমরা আরেকটা জানবো, সেটা হচ্ছে ফল অ্যাপার্ট, মানে ভেঙে পড়া। মাই কার হ্যাজ বিন ফলেন অ্যাপার্ট, মানে হচ্ছে আমার কারটি ভেঙে গেছে। ওকে। তারপরে হচ্ছে বুঝতে পারা। বুঝতে পারা কি আন্ডারস্ট্যান্ড? আমরা সবসময় তো আন্ডারস্ট্যান্ড ইউজ করি, কিন্তু বুঝতে পারা কি শুধু আন্ডারস্ট্যান্ড আর কিছু নাই? সেটা ফ্রেজালি হচ্ছে ফিগার আউট। সেটা ফ্রেজালি হচ্ছে কি? ফিগার আউট। তাইলে আমি কি বলতে পারি যে আই ফিগার আউট দ্য প্রবলেম, মানে আমি এই প্রবলেমটা বুঝতে পারছি, প্রবলেমটা এরকম। ওকে। আচ্ছা। তারপর হচ্ছে ভালো সম্পর্ক রাখা। ভালো সম্পর্ক রাখা, কারোর সাথে ভালো সম্পর্ক রাখা। এটার ফ্রেজাল কি হবে? এটার ফ্রেজাল হচ্ছে গেট অ্যালং উইথ। গেট অ্যালং উইথ। আই হ্যাভ গট অ্যালং উইথ মাই কলিগস, মানে আমার কলিগদের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো। ওকে। গেট অ্যালং উইথ মানে হচ্ছে ভালো সম্পর্ক রাখা। ওকে। গিভ আপ। গিভ আপ মানে কি? গিভ আপ মানে বাদ দেওয়া, এটা আমরা অনেকেই জানি। গিভ আপ মানে ছেড়ে দেওয়া। ডোন্ট গিভ আপ ইয়োর জার্নি, তোমার জার্নিটা শেষ করে দিও না। ডোন্ট গিভ আপ ইয়োর স্টাডি, তোমার পড়াশোনা ছেড়ে দিও না। ডোন্ট গিভ আপ ইয়োর ড্রিমস, তোমার স্বপ্নটাকে বিসর্জন দিও না। স্বপ্ন কখনো ছেড়ে দিতে হয় না, স্বপ্নটাকে লালন পালন করতে হয়। স্বপ্ন যত বেশি লালন পালন করা যায়, স্বপ্নটাকে যত বেশি রিয়ারিং করা যায়, স্বপ্নটাকে যত বেশি নারিশ করা যায়, তত বেশি মানুষ উপরের দিকে সফলতার দিকে ধাবিত হয়। সো ডোন্ট গিভ আপ ইয়োর ড্রিমস। ওকে। স্টিক টু ইয়োর ড্রিমস। স্টিক টু মানে কি আমরা বলছিলাম কিন্তু এপিসোড 2 তে, স্টিক টু মানে হচ্ছে লেগে থাকা। স্টিক টু ইয়োর ড্রিমস, স্টিক টু ইয়োর এইমস, স্টিক টু ইয়োর প্ল্যানস। ওকে। সাকসেস উইল বিকাম। ওকে। তারপরে কি? তারপরে হচ্ছে আমরা পড়ছিলাম গো অন। গো অন। গো অন মানে কি? গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। গো অন, গো অন, প্লিজ গো অন মানে চালিয়ে যাও। চালিয়ে যাওয়া ইংলিশ হচ্ছে গো অন, মানে চালিয়ে যাও। ওকে। তারপরে হচ্ছে সময় কাটানো। সময় কাটানো ইংলিশ কি? সময় কাটানো বা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সেটা হচ্ছে হ্যাং আউট। হ্যাং আউট ফ্রেজাল হচ্ছে সময় কাটানো। তাহলে আমরা এখানে কি বলতে পারি? লেটস লেটস হ্যাং আউট দিস উইকেন্ড। এই সপ্তাহে শেষের ছুটির দিনে চলো আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আমরা ফ্রেন্ডরা অনেক সময় প্ল্যান করি যে এই সপ্তাহ শেষে যে কোনো ছুটির দিনে চলো আমরা একটু হ্যাং আউট করি, একটু সময় কাটাই, একটু ঘুরে ফিরে আসি। ওকে। তারপরে হচ্ছে কি? সমান তালে। সমান তালে এগিয়ে যাওয়া বা সমান তালে চলা, সেটার ফ্রেজাল কি? সমান তালে। আমরা অনেক সময় বলি হ্যাঁ তার সমানে চলো, সে এইটা করতেছে, এইটাই। সমান তালে চলা মানে কি? কিপ আপ উইথ। কিপ আপ উইথ। ওকে। তাইলে এটার একটা এক্সাম্পল যদি আমি দিই তাহলে কি বলতে পারি? ইউ আর কিপিং আপ উইথ অমুক, বললাম আকাশ, তুমি আকাশের সাথে সমান তালে চলতেছো। ওকে। আচ্ছা। তারপরে কি? লুক আফটার। লুক আফটার। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, যত্ন করা। উই নিড টু লুক আফটার আওয়ার প্যারেন্টস। উই নিড টু লুক আফটার আওয়ার এল্ডার সিটিজেন ইন আওয়ার ফ্যামিলি, or we need to look after our elders in our family, মানে আমাদের পরিবারের যারা বৃদ্ধ আছেন, বয়স্ক আছেন, তাদেরকে আমাদের দেখাশোনা করা উচিত। ওকে। আচ্ছা। তারপরে কি? খুব আগ্রহ ভরে, খুব আগ্রহ ভরে অপেক্ষা করা, সেটা ইংলিশ কি? লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু। ওকে। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং সাম গুড নিউজ। আমি একটা গুড নিউজ শোনার জন্য অপেক্ষা করছি, খুব আগ্রহ ভরে অপেক্ষা করছি। ওকে। তারপরে যে ফ্রেজটা সেটা হচ্ছে যে দান করা। দান করা। দান করা কি? দান করার ফ্রেজ কি? দান করার ফ্রেজ হচ্ছে গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে দান করা। তো আমরা এখানে একটা এক্সাম্পল যদি দেই যে উই নিড টু গিভ অ্যাওয়ে সামথিং টু দ্য পুয়ার, মানে গরিব বা ডেস্টিটিউট যারা আছে তাদের জন্য আমাদেরকে অবশ্যই কিছু না কিছু দান করতে হয়। যাদের সামর্থ্য আছে অবশ্যই দান করবেন, দান করলে কমে না। ওকে।
আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা জিনিস, আরেকটা ফ্রেজ আমরা সবসময় ইউজ করি, সেটা হচ্ছে বাদ দেওয়া। কোনো জায়গা থেকে কাউকে বাদ দিয়ে দেওয়া, এটা টিম থেকে কাউকে বাদ দিয়ে দেওয়া, মিটিং থেকে কাউকে বাদ দিয়ে দেওয়া, সার্কেল থেকে কাউকে বাদ দিয়ে দেওয়া। তো বাদ দিয়ে দেওয়ার ফ্রেজাল কি, সেটা হচ্ছে লে অফ। লে অফ, ওকে। দ্য কোম্পানি হ্যাজ লেড অফ 50 এমপ্লয়িজ, মানে কোম্পানি থেকে 50 জন এমপ্লয়িকে বাদ দিয়ে দিয়েছে। লে অফ মানে হচ্ছে বাদ দেওয়া। তারপরে যে ফ্রেজটা, সেটা আমরা বলবো হচ্ছে সতর্ক হওয়া। সতর্ক হওয়া ইংলিশ কি? কেয়ারফুল। সুন্দর লাগে না? এটা সবাই ইউজ করে, কিন্তু আমি ফ্রেজালি কেমনে ইউজ করব? ফ্রেজালি ইউজ করব হচ্ছে ওয়াচ আউট। ওয়াচ আউট, ওকে। ওয়াচ আউট, ওয়াচ আউট, ওয়াচ আউট, মানে সামনে তাকাও, সতর্ক হও। তারপরে যে ফ্রেজটা, সেটা হচ্ছে মেক আউট। মেক আউট মানে কি? বুঝতে পারা। ফিগার আউট মানে কিন্তু বুঝতে পারা ছিল, আর মেক আউট মানেও বুঝতে পারা। তা আমি যদি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আই মেড আউট দ্য টপিক, মানে আমি টপিকটা বুঝতে পেরেছিলাম, ওকে। তারপর হচ্ছে জায়গার জিনিস জায়গায় রাখো। এটা আমাদের বাসায় আমাদের যারা মারা আছেন, যারা আমাদের সিনিয়র আছেন, তারা জুনিয়রদেরকে প্রায় বলে, এই জায়গাটা জায়গায় রাখো। তো জায়গাটা জায়গায় রাখা, জায়গাটা জায়গায় রাখাই ফ্রেজাল কি, সেটা হচ্ছে পুট ব্যাক। পুট ব্যাক দ্য বুক অন দ্য টেবিল, মানে এই যে বইটা নিছিল সেটা বইয়ের টেবিলের জায়গায় জায়গা মতো রাখবা, ঠিক আছে? সেটা হচ্ছে পুট ব্যাক দ্য বুক অন দ্য টেবিল। তারপর হচ্ছে গাড়ি চালিয়ে দিয়েছিল তার উপরে। গাড়ি চাপা দিয়ে অনেকেই মেরে ফেলে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় দেখা যায় অনেকে গাড়ি চালিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। তো গাড়ি চাপা দেওয়া, গাড়ি চাপা দেওয়া, সেটা ফ্রেজারি কি? সেটা ফ্রেজারি হচ্ছে রান ওভার। দ্য ড্রাইভার রেন ওভার আ প্যাসেঞ্জার, ওকে। মানে ড্রাইভার তার একটা প্যাসেঞ্জারকে গাড়ি চাপা দিয়েছিল, ওকে। আচ্ছা, স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই মানে কি? স্ট্যান্ড বাই মানে হচ্ছে পাশে থাকা, সমর্থন করা। স্ট্যান্ড বাই মানে হচ্ছে পাশে থাকা বা সমর্থন করা। শি স্টুড বাই মি ইন মাই টাফ টাইমস, আমার কঠিন সময়ে সে আমার পাশে ছিল, সে আমাকে সমর্থন দিয়েছে, ওকে। তারপরে হচ্ছে, তারপরে যে ফ্রেজটা, সেটা হচ্ছে থ্রো অ্যাওয়ে। থ্রো অ্যাওয়ে, থ্রো অ্যাওয়ে মানে কি? থ্রো অ্যাওয়ে মানে হচ্ছে ফেলা, দূরে ফেলা, ছুঁড়ে ফেলে দেওয়া। প্লিজ থ্রো অ্যাওয়ে দ্য গার্বেজ ইন দ্য বিন, মানে বিনের মধ্যে গার্বেজটা ছুঁড়ে ফেলে দাও, ওকে। তারপরে হচ্ছে ডাকা, কল, কল করা না, সেটা হচ্ছে কল আউট। ডাকা, কাউকে ডাকা। আই কলড আউট মাই ফ্রেন্ড ফর হেল্প, আমি আমার ফ্রেন্ডকে ডাকছি সাহায্যের জন্য, ওকে। মানে কল আউট মানে হচ্ছে ডাকা। শেষ করা, শেষ করা, শেষ করে দেওয়া, ফিনিশ করে দেওয়া, সেটা হচ্ছে শেষ করা। গোত্র বা অতিক্রম করা, আসলে এটা শেষ করা হবে না, সেটা হচ্ছে অতিক্রম করা। গোত্র, গোত্র মানে হচ্ছে অতিক্রম করা। তো এখানে আমি বলতে পারি আই ওয়েন্ট থ্রু আ ডিফিকাল্ট সিচুয়েশন, আমি একটা খারাপ বা একটা কঠিন সময় পার করে এসেছি। আই ওয়েন্ট থ্রু আ ডিফিকাল্ট সিচুয়েশন, ওকে। সো এই ছিল হচ্ছে আমাদের এপিসোড 2, সরি এপিসোড 3 এর আলোচনা। আই হোপ ইউ এনজয় দিস এপিসোড। আর এই ফ্রেজাল গুলা আমরা লিখে রাখতে পারি, আমরা মেমোরাইজ করতে পারি, আমরা ইউজ করব আমাদের ডেইলি কনভারসেশনে। যদি আমরা এগুলো ইউজ করতে পারি, তো আমাদের কনভারসেশনটা আরো অ্যাট্রাকটিভ হবে, আরো এলিগেন্ট হবে। সো I hope you got something. That's our satisfaction. So stay well, take care, bye bye, Allah Hafiz.